রাত 12টা, আপনি বিছানায় শুয়ে আছেন, হাতে ফোন। আপনার প্ল্যান ছিল একটা প্রোডাক্টিভ ভিডিও দেখবেন, হয়তো খালিদ ফারহানের কিভাবে মাসে 50,000 টাকা আয় করা যায়, হয়তো একটা স্কিল শিখবেন, হয়তো ক্যারিয়ার নিয়ে কিছু জানবেন। ভিডিও শুরু করলেন, 10 মিনিটের ভিডিও, তারপর আরেকটা ভিডিও, জাস্ট ওয়ান মোর, তারপর আরেকটা আরেকটা আরেকটা। এখন আপনার ঘুম ভাঙছে, চোখে অ্যালার্ম ক্লকের সময় দেখছেন, রাত 2:47। হাতে এখনো ফোন, ব্যাটারি 12%, চোখ জ্বালা করছে, ঘাড়ে প্রচণ্ড ব্যথা, আর স্ক্রিনে সালমান মুক্তাদির শিহরণ বিষয়ক উপদেষ্টার সেন্সেশনাল মার্কেটিং করছে। আপনি মনেই করতে পারছেন না কিভাবে এখানে এলেন, কখন খালিদ ফারহান থেকে সালমান মুক্তাদিরে ঝাম্প করলেন, মাঝে আর কি কি দেখলেন। প্রায় 3 ঘন্টা হয়ে গিয়েছে। তো আপনি কি শিখলেন? কিভাবে 50,000 টাকা আয় করতে হয়? না। আচ্ছা, সত্যি করে কি আপনার সাথে এমনটা হয়েছে? আপনি কি জানেন এটাই হচ্ছে ব্রেইন রট, একটা $10 বিলিয়ন ইন্ডাস্ট্রি যা ডেলিবারেটলি ডিজাইন করা হয়েছে আপনার সময়, আপনার অ্যাটেনশন, আপনার পোটেনশিয়াল চুরি করার জন্য। অক্সফোর্ড ডিকশনারি 2024 সালে ব্রেইন রটকে তাদের ওয়ার্ড অফ দ্য ইয়ার বানিয়েছে। এটা আর শুধু ইন্টারনেট স্ল্যাং না, এটা একটা রেকগনাইজড সাইকোলজিক্যাল ফেনোমেনন। এখন আপনাদের সামনে 2টা ইউটিউব ভিডিওর থাম্বনেইল তুলে ধরা হবে। একটা থাম্বনেইল আমাদের দ্য সাইলেন্ট চ্যাপ্টারের, যেটার টাইটেল মধ্যবিত্ত ট্যাগ থেকে বেরিয়ে আসার উপায়। দ্বিতীয় থাম্বনেইলটা হলো প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের, যেটার টাইটেল টিডিং টিডিং পম্পম। এখন প্রশ্ন হলো, এই 2টা ভিডিওর মধ্যে সাধারণ দর্শকরা কোন ভিডিওতে ক্লিক করবে বলে আপনার মনে হয়? উত্তরটা খুবই সোজা, 90% মানুষই দ্বিতীয় ভিডিওতে ক্লিক করবে। কেন? মানুষের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই এমন কন্টেন্টের দিকে ঝোঁকে যেটা কম কগনিটিভ এফোর্টে বেশি ডোপামিন রিলিজ করে। অপরদিকে বিশ্লেষণধর্মী বা সামাজিক ভিডিও দেখতে গেলে মস্তিষ্ককে চিন্তা করতে হয়, যা ব্রেইন বরাবরই এড়িয়ে যেতে চায়। দ্য সাইলেন্ট চ্যাপ্টারের আজকে পর্বে আমরা ব্রেকডাউন করব কিভাবে তথাকথিত ব্রেইন রট কন্টেন্ট নিঃশব্দে আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ সময় ধ্বংস করছে, এবং সবশেষে আমরা আপনাদের হাতে তুলে দেব একটা প্র্যাকটিক্যাল ফ্রেমওয়ার্ক, যার মাধ্যমে আপনি শিখবেন কিভাবে এই কন্টেন্ট ফাঁদ থেকে নিজেকে রক্ষা করবেন। দ্য গার্ডিয়ানের 2024 সালের একটা প্রতিবেদনে উঠে এসেছে, নতুন একটা ইউটিউব চ্যানেলের কাছে রেকমেন্ড হওয়া 500টা ভিডিওর মধ্যে 20%-এরও বেশি ছিল এআই জেনারেটেড আর ব্রেইন রট টাইপ কন্টেন্ট। আমি লেবু, আমি এখন পুরোই ভিআইপি। সাইডে জাদুঘরে রাখা উচিত। বেগুনি ছাড়া কি আমাকে খেলে আমি তোমার রক্তের শর্করা হঠাৎ বাড়িয়ে দেই রে। ইফতারে আমাকে খেও না রে, আমি মুড়ি মাখা। কিন্তু বাংলাদেশে রিয়ালিটি আরও ভয়াবহ। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বা বিটিআরসির 2025 সালের সর্বশেষ ডিজিটাল মিডিয়া কনজাম্পশন রিপোর্ট অনুযায়ী একজন বাংলাদেশি তরুণ প্রতিদিন গড়ে 6 থেকে 8 ঘন্টা সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এর মধ্যে 65% সময় যায় শুধুমাত্র ফেসবুক রিলস, টিকটক আর ইউটিউব শর্টসে। আর সবচেয়ে ভিউড কন্টেন্ট প্র্যাঙ্ক ভিডিওস, ক্রিঞ্জ কমেডি আর প্রেম প্যারা, 18+ ওয়েব সিরিজ, ক্লিকবেট টাইটেল সহ নাটক। মানুষ এই ধরনের কন্টেন্টে কতটা অভ্যস্ত হয়ে গিয়েছে তা বোঝার জন্য একটা সমীকরণই যথেষ্ট। বর্তমান সময় অনুযায়ী প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট চ্যানেলের সর্বমোট ভিউ প্রায় 2.46 বিলিয়ন। এখন যদি খুব রক্ষণশীল হিসাবেও ধরে নিই প্রতিটি ভিউতে একজন দর্শক গড়ে মাত্র 1 মিনিট সময় দিয়েছে, তাহলে মোট সময় দাঁড়ায় প্রায় 4,677 বছর। আরেকভাবে দেখলে বিষয়টা আরও স্পষ্ট হয়। বর্তমান পৃথিবীর মোট জনসংখ্যার ধরে হিসাব করলে এই ভিউ সংখ্যার সমান কন্টেন্ট দেখতে হলে পৃথিবীর প্রায় 27.3% মানুষকে অন্তত একবার করে এই ভিডিওগুলো দেখতে হবে। এখানে শুধু প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্টই একমাত্র উদাহরণ নয়, চারপাশে তাকালেই দেখবেন একের পর এক এমন কন্টেন্ট। সিএমভি স্ক্রিন চ্যানেলের হ্যালো লেডিজ, ইগল মিউজিকের বাবু খাইসো গান, সমকামিতাকে প্রমোট করা জোভানের রূপান্তর নাটক। চলুন দেখি কিছু বাংলা নাটকের ক্লিকবেট নাম, যেমন প্লে বয়, গার্লফ্রেন্ডের চাপ, এক্সট্রা বয়ফ্রেন্ড, বউ তো নয় যেন সিসি ক্যামেরা, ব্যাড সেন্স, বাবার পান্দে ছেলের কান্দে, শোবার ঘর, এমন আরো অসংখ্য যা বলে শেষ করা যাবে না। তারপর আছে বঙ্গ, চরকি, হইচইয়ের মতো প্ল্যাটফর্মস। এখন যেসব কন্টেন্ট আসছে তার একটা বড় অংশই শুধুমাত্র সেন্সেশনালিজম আর অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে ভিউয়ারশিপ টানার চেষ্টা করছে তারা।
বঙ্গবিডি মুভি ইউটিউব চ্যানেলে খেলতে খেলতে স্বামী ক্লান্ত টাইটেলের ভিডিও, যার ভিউজ 2.3 মিলিয়ন। এখনকার ওয়েব সিরিজগুলো ঠিক যেমন স্টার জলসা বা জি বাংলার সিরিয়াল, একই গল্প বারবার। ধনী গরিবের প্রেম, ফ্যামিলি ড্রামা, বউ শাশুড়ির ঝগড়া আর মডার্নিজমের নামে ওয়েব সিরিজ। এখানে ওয়েস্টার্ন লাইফস্টাইলের নকল করা হয় ধূমপান, মদ্যপান, সম্পর্কের জটিলতা দেখিয়ে নিজেদের আধুনিক প্রমাণ করার চেষ্টা। মানুষের মনোভাবটাই এমন বিবর্তিত হয়েছে যে নেতিবাচক, আবেগপ্রবণ আর সেন্সেশনাল তথ্য দ্রুত আকর্ষণ করে। এছাড়াও আমরা বাঙালি, আমরা চাই সবকিছু হোক সহজ এবং রেডিমেড। এ কারণেই ড্রামা, প্র্যাঙ্ক বা কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলো বেশি শেয়ার ও বেশি করে দেখা হয়। এই যেমন প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট চ্যানেলের সোশ্যাল গ্যাং টাইটেলের একটা ভিডিওতে দেখা যায় একজন শিক্ষক তার ছাত্রীকে বলছে, বাঘ হওয়া যাবে না, বিড়াল হয়ে থাকতে হবে, আর শাস্তি হিসেবে তাকে বিড়ালের মতো ম্যাও করতে বলা হচ্ছে। এখন প্রশ্ন হলো, এই দৃশ্য দেখে আমরা আসলে কি শিখলাম? কোনো নতুন তথ্য, কোনো নৈতিক শিক্ষা, নাকি চিন্তা করার মতো কোনো বিষয়? কিছুই না। ভিডিওটাতে দেখা যাচ্ছে একটা ছেলে ও মেয়ে ডেট করার জন্য আবাসিক হোটেলে গিয়েছে এবং এরপরেই তারা আবার পুলিশের হাতে কট খেয়ে গিয়েছে। এখানেই শেষটা। আরও একটু ঘাঁটাঘাঁটি করলেই সামনে আসে এই তথাকথিত ওয়েব সিরিজের গভীর জলের মাছ, সুইট 16, যমজ বউ। ইতোমধ্যে একটা গান নিয়ে আলোচনা হয়েছে, সেটা হচ্ছে ওই টিডিং টিডিং পং পং। এর পাশাপাশি রয়েছে ঢাকা টু খুলনা, একটু ভালোবাসনা এবং লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, এ ধরনের সহজ চটকদার লিরিক। আর মজার ব্যাপার হলো, এগুলোতে ভিউ কমপক্ষে 50 মিলিয়ন থেকে শুরু করে কোনোটাতে 100 মিলিয়নেরও বেশি। এখন প্রশ্ন হলো, এর পরেও প্রতিনিয়ত এই ব্রেইন রট টাইপের কন্টেন্ট কেন দেখি আমরা? আপনারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, তাদের মধ্যে অধিকাংশ ভিউয়ারই ইংরেজিতে কিন্তু দুর্বল। আপনি হয়তো একাধিকবার ভেবেছেন ইংরেজি শিখবেন, শুরুও করেছেন, কিন্তু 2-1 দিন পরই থেমে গিয়েছেন। কেন? কারণ তখন আপনার মস্তিষ্ক শর্টকাট চায়। সে খুব দ্রুত আনন্দ এবং সফলতা পেতে চায়। এই প্রবণতাকেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় এফোর্ট অ্যাভয়েডেন্স বায়াস। অর্থাৎ যে কাজ করতে গেলে বেশি চেষ্টা, বেশি সময় আর বেশি মানসিক শক্তি লাগে, আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবেই সেটাকে এড়িয়ে যেতে চায়। আর ব্রেইন রট কন্টেন্টে না ভাবতে হয়, না চিন্তা শক্তি লাগে, শুধু দেখো আর স্ক্রল করো। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির 1960-এর দশকের বিখ্যাত মার্শম্যালোর টেস্টের কথা মনে আছে? বাচ্চাদের সামনে মার্শম্যালো রাখা হয় আর বলা হয়, তুমি এখন একটা খেতে পারো, কিন্তু 15 মিনিট ওয়েট করলে 2টা পাবে। 2018 সালে এই টেস্টে 50 বছর পরে ফলো আপ স্টাডি করা হয়। দেখা গিয়েছে যে বাচ্চারা ডিলেড গ্র্যাটিফিকেশন করতে পেরেছিল, মানে ওয়েট করতে পেরেছিল, তারা অ্যাডাল্ট লাইফে বেশি সাকসেসফুল, বেটার স্যাট স্কোরস, লোয়ার বিএমআই এবং হেলদিয়ার রিলেশনশিপস পেয়েছে। ঢাকা ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের 2025 সালের সবচেয়ে সাম্প্রতিক স্টাডি বলছে, বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্টরা যারা ডেইলি 4 ঘন্টার বেশি সোশ্যাল মিডিয়া ইউজ করে, তাদের অ্যাসাইনমেন্টে কনসেন্ট্রেশন টাইম এভারেজ 5.8 মিনিট, বুক রিডিং এন্ডিউরেন্স মাত্র 2 থেকে 3 পেজ, আর লেকচারে ফোকাস প্রথম 8 থেকে 10 মিনিট পরেই অ্যাটেনশন ড্রিফট করা শুরু করে। বর্তমানে চলছে শর্ট কন্টেন্টের যুগ। মানুষ প্রতিনিয়ত স্ক্রল করেই যাচ্ছে, আর এটাকেই বলা হয় ডুম স্ক্রলিং। বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট, সংক্ষেপে BIID এর তথ্য অনুযায়ী বাংলাদেশের একজন তরুণ প্রতিদিন গড়ে 5 থেকে 8 ঘন্টা সময় কাটাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আমরা ধরে নিলাম এর মধ্যে অন্তত 2 ঘন্টা সময় সে শুধু স্ক্রল করেই কাটাচ্ছে। এখন এই হিসাবটায় মনোযোগ দিন। প্রতিবার স্ক্রল করলে যদি গড়ে 20 সেন্টিমিটার করে স্ক্রিন ওপরে ওঠে এবং এই স্ক্রল যদি হয় 5 সেকেন্ডে একবার, তাহলে একজন তরুণ দিনে স্ক্রল করছে প্রায় 288 মিটার। 30 দিনে সেটা দাঁড়ায় 8.64 কিলোমিটার, আর 1 বছরে মোট দূরত্ব গিয়ে দাঁড়ায় প্রায় 104 কিলোমিটার, যা বুর্জ খলিফার উচ্চতার প্রায় 125 গুণ এবং প্রায় 12টা মাউন্ট এভারেস্টের সমান। আর এই 104 কিলোমিটার স্ক্রল করে আপনি কি পেলেন? কোনো স্কিল, কোনো নলেজ, কোনো গ্রোথ? না, শুধু সময়টাই গিয়েছে। প্রতিবার আপনি স্ক্রল করেন, একটা নিউ ভিডিও দেখেন, আপনার ব্রেইনে মাইক্রোডোজ ডোপামিন রিলিজ হয়। এটা হলো সেম মেকানিজম যা কাজ করে ড্রাগ অ্যাডিকশনে, গ্যামলিংয়ে এবং অ্যালকোহলিজমে। হার্ভার্ড মেডিসিন স্কুলে 2019 সালের একটা গ্রাউন্ড ব্রেকিং স্টাডি বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আর ডিজাইনড ইউজিং দ্য সেম প্রিন্সিপলস অ্যাজ স্লট মেশিনস ইন ক্যাসিনোস। মানে এটা অ্যাক্সিডেন্ট না, এটা ইঞ্জিনিয়ারিং।
ডেলিবারেটলি ডিজাইন করা হয়েছে আপনাকে অ্যাডিক্টেড করার জন্য। এটা সেই ইঞ্জিনিয়ারিং, বুঝতে পেরেছেন তো? মনে আছে একেবারে শুরুতেই আমরা বলেছিলাম আমরা এখন আর কন্টেন্ট নিজে বেছে দেখি না, আমরা দেখি অ্যালগোরিদম যা দেখায়। এই টার্মটিকেই বলা হয় অ্যালগোরিদম ইনডিউসড হেল্পলেসনেস। নতুন একটা ইউটিউব বা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ব্রাউজ করলে দেখবেন প্রথম 50টা রেকমেন্ডেড কন্টেন্টের প্রায় 75 থেকে 80% হবে ক্লিকবেট থাম্বনেইলস, সেন্সেশনাল টাইটেলস অথবা লো এফোর্ট হাই এঙ্গেজমেন্ট কন্টেন্ট। কেন? কারণ অ্যালগোরিদম জানে এই টাইপের কন্টেন্টে সবচেয়ে বেশি মানুষ ক্লিক করে। সমস্যা শুরু হয় তখনই যখন আপনি এই ট্র্যাপে পড়ে কোনো একটা কন্টেন্টে ক্লিক করেন। পরবর্তীতে একই ধরনের কন্টেন্ট বারবার ঘুরে ফিরে আপনার সামনে আসতে থাকে। ধীরে ধীরে আপনার পুরো ফিড ভরে যায় ওই একই টাইপের কন্টেন্ট দিয়ে। এটা কি বলা হয় ইকো চেম্বার। ফলাফল, মানুষের ভিন্ন মত শোনার, নতুন কিছু শেখার, ক্রিটিক্যাল থিঙ্কিং করার ক্যাপাসিটিটাই নষ্ট হয়ে যায়। আপনি যদি একবার সালমান মুক্তাদিরের শিহরণ জাগানো ভিডিও দেখেন, পরের দিন ফিডে আসবে 18+ ক্লিপ, আর তার পরের দিন প্র্যাঙ্ক কিং এন্টারটেইনমেন্ট। ধীরে ধীরে আপনার পুরো ফিড হয়ে যাবে শুধু প্র্যাঙ্ক ভিডিওর অশ্লীল কন্টেন্টের ওয়্যারহাউস। আর আপনি ভাববেন, হ্যাঁ, মানুষ তো এটাই দেখে, তাহলে এটা নিশ্চয়ই নর্মাল। নো, this is not normal by any mean. It's algorithmic manipulation. এতক্ষণ ভিডিও দেখতে দেখতে ভাবছেন, তাহলে আমি কিভাবে এসব কন্টেন্টের থেকে নিজেকে রক্ষা করব? আর এই কথা ভেবেই আমাদের দ্য সাইলেন্ট চ্যাপ্টার আপনাদের জন্য নিয়ে এসেছে দ্য 4 লেয়ার অডিয়েন্স ডিফেন্স ফ্রেমওয়ার্ক। লেয়ার 1, অ্যাওয়ারনেস বা সচেতনতা। প্রথম ধাপটি হলো নিজের সাথে সৎ হওয়া। নিজেকে 3টি প্রশ্ন করুন। 1, আপনি যে কন্টেন্ট দেখছেন আপনি কি সেটি নিজে খুঁজে বের করে দেখছেন, নাকি অ্যালগোরিদম যেটা দেখাচ্ছে সেটাই দেখছেন? 2, ভিডিও শেষ হওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করুন, এটা দেখে কি আপনি কিছু শিখলেন, নাকি শুধুই সময় নষ্ট হলো? 3, আপনি কি এই কন্টেন্ট 3 মাস পরেও মনে রাখবেন? এটা কি আপনার জন্য জরুরি? সচেতনতা ছাড়া কোনো পরিবর্তন হয় না। আপনার মোবাইল ফোনের সেটিংয়ে গিয়ে দেখে নিন আজকে আপনি কোন অ্যাপসে বেশি সময় দিয়েছেন, উইকলি কোন অ্যাপসে বেশি সময় দিয়েছেন সেটাও পর্যালোচনা করুন। লেয়ার 2, ফ্রিকশন বা বাধা তৈরি করা। অ্যালগোরিদম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস চায় সবকিছু যেন ফ্রিকশনলেস হয়। এক ভিডিও শেষ তো সঙ্গে সঙ্গে আরেকটা। এখানে আপনাকে করতে হবে ঠিক এর উল্টোটা, আর সেটা হচ্ছে 1, ফেসবুক ইউটিউবের সেটিংয়ে গিয়ে ভিডিও অটোপ্লে বন্ধ করুন। 2, নোটিফিকেশন সাউন্ড অফ রাখুন। নোটিফিকেশনস হলো অ্যাটেনশন হাইজ্যাকার্স। জরুরি অ্যাপস যেমন কলস, মেসেজেস ছাড়া সব নোটিফিকেশনস মিউট করুন। 3, দ্য 5 সেকেন্ড রুল। প্রতিটি শর্ট বা রিল দেখার আগে নিজেকে 5 সেকেন্ড থামান। এই 5 সেকেন্ডেই আপনার ব্রেইনের প্রিফ্রন্টাল কর্টেক্স অ্যাক্টিভেট হবে। আপনি বুঝতে পারবেন কোনটা ব্রেইন রট, কোনটা কোয়ালিটি কন্টেন্ট। 3, রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন। মানুষের ব্রেইন শূন্যস্থান পছন্দ করে না, তাই লক্ষ্য হবে ভুল জিনিসের বদলে সঠিক জিনিস দেখা। আর সেই ক্ষেত্রে আপনারা করতে পারেন 1, র্যান্ডম শর্টসের বদলে নির্দিষ্ট ক্রিয়েটরসের ভিডিওগুলো দেখুন। 2, ফর ইউ ফিড বাদ দিয়ে শুধু ফলোয়িং ট্যাব ব্যবহার করুন। 3, দিনে অন্তত একটা লং ফর্ম ভিডিও দেখুন যেটা আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করে। আর এরকম ভাবে 30 দিনের কন্টেন্ট ডায়েট প্ল্যান তৈরি করুন। প্রথম 2 সপ্তাহ সব ব্রেন রট চ্যানেলস আনফলো করুন, নট ইন্টারেস্টেডে ক্লিক করুন, স্ক্রিন টাইম ট্র্যাক করুন। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে কোয়ালিটি চ্যানেলস থেকে 2 থেকে 3টা ভিডিও দেখুন। শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক আর কমেন্ট করবেন। আর এর ফলে আপনার ফিড সম্পূর্ণভাবে ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন চলুন আমরা জানি 4 নম্বর লেয়ারের কথা, আর সেটা হচ্ছে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ নেওয়া। আপনারা কি জানেন যে কন্ট্রোল করার মাধ্যমে আপনি নিজেই অ্যালগোরিদমকে ট্রেন করতে পারবেন? নেগেটিভ সিগন্যালস যেগুলো ব্রেন রট, নট ইন্টারেস্টেডে ক্লিক করুন আর স্কিপ করে যান। ডোন্ট রেকমেন্ড চ্যানেল, সেটাও আপনারা সিলেক্ট করতে পারেন। পজিটিভ সিগন্যালস যেগুলো কোয়ালিটি কন্টেন্ট, সেগুলোতে লাইক করুন, কমেন্ট করুন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। অ্যাক্টিভ সার্চ, প্রয়োজনীয় ভালো কন্টেন্ট নিজে সার্চ করুন। অ্যালগোরিদম বুঝবে যে এই ইউজার জানে যে সে কি চায়। এখন চলুন আমরা জেনে নিই কিভাবে আপনি 14 দিনের অ্যালগোরিদম রিসেট চ্যালেঞ্জ সম্পন্ন করবেন।
প্রথম সপ্তাহ প্রতিটা ব্রেন ডট কন্টেন্টে নট ইন্টারেস্টেড দেবেন, কোনো এঙ্গেজমেন্ট দেবেন না। দ্বিতীয় সপ্তাহে এডুকেশনাল ক্রিয়েটরস সার্চ করুন, তাদের 3টা করে ভিডিও শেষ পর্যন্ত দেখুন, লাইক আর কমেন্ট করবেন। মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই দেখবেন আপনার ফিড সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। তখন আর আপনি অ্যালগোরিদমের শিকার না, আপনি তার ট্রেনার। এটা ইম্পসিবল কিন্তু না, আপনিও পারবেন। শুধু দরকার ডিসিশন আর কনসিস্টেন্সি। তাই আজ থেকেই শুরু করুন। 1. পাবলিক কমিটমেন্ট। কমেন্টে লিখুন, আমি আজ থেকে এই চ্যানেলের নেম আনফলো বা আনসাবস্ক্রাইব করছি। এটা পাবলিক কমিটমেন্ট, এতে অ্যাকাউন্টেবিলিটি তৈরি হয়। 2. শেয়ার করুন। এই ভিডিওটা শেয়ার করুন কমপক্ষে 3 জন বন্ধুর সাথে, কারণ তারাও একই সমস্যায় ভুগছে। একসাথে চেঞ্জ হওয়াটা অনেক বেশি ইজি। 3. স্ক্রিন টাইম চ্যালেঞ্জ। পরবর্তী 7 দিন প্রতিদিন স্ক্রিন টাইম ট্র্যাক করুন, স্ক্রিনশট নিন, কমেন্ট সেকশনে শেয়ার করুন। আমরা একসাথে একটা কমিউনিটি তৈরি করব। মনে রাখবেন, ইউ আর নট দ্য প্রোডাক্ট, ইয়োর অ্যাটেনশন ইজ। সো টেক ইট ব্যাক। আপনার সময়, আপনার মনোযোগ, আপনার পটেনশিয়াল, এগুলো আপনার সবচেয়ে মূল্যবান অ্যাসেট। এগুলোকে ব্রেন রট কন্টেন্টের কাছে বিকিয়ে দেবেন না। অ্যালগোরিদম আপনাকে কন্ট্রোল করবে নাকি আপনি অ্যালগোরিদমকে কন্ট্রোল করবেন, ডিসিশনটা আপনার। And don't forget, behind every silence, there is a story.